আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি আমার পড়ে ফেলা দুটো বই নিয়ে আলোচনা করব এবং একটি কমিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথম বই হচ্ছে মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ, সুদীপ চট্টোপাধ্যায়ের লেখা। এখানে মণিপুরের যে মানে এখনকার যে রাজনৈতিক সিচুয়েশন, সেখানে রিলিফ ক্যাম্পে থাকা মানুষদের জীবন, সেখানকার যে রাজনৈতিক আবহ, সেখানে যে মানুষের প্রতিবাদ, সামাজিক অবস্থা, তাই নিয়েই এই পুরো বইটা। এবং এখানে ছোট ছোট অনেকগুলো লেখা আছে। এইরকম অনেকগুলো ছোট ছোট লেখা এবং কিছু অলংকরণ নিয়েই বইটি, এবং বইটিতে উঠে এসছে মণিপুরের বাস্তব রাজনীতি। তো এই বইটি হচ্ছে একটি ভীষণ ভালো লেখা, এবং বইটি পড়তে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে সেখানকার মানুষদের কত স্বাভাবিক জীবনযাত্রাও কত মানে বাজে রকমভাবে একটা মানে হঠাৎ করে পরিবর্তন এসে গিয়ে কীরকম জায়গায় চলে যেতে পারে, সেটার একটা জ্বলন্ত রাজনৈতিক জায়গা থেকে এটা দেখানো হয়েছে। এবং সেখানে তাদের যে প্রতিদিনকার জীবন কতটা দুর্বিষহ, সেই জায়গাগুলো পড়লে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং ভীষণ ভীষণ খারাপ লাগা তৈরি হয় যে আমাদেরই দেশে কিছু মানুষ, তারা আমাদের দেশের বাসিন্দা বলেও নিজেদেরকে বলতে পারছে না। এক ধরনেরভাবে তাদেরকে কোথাও আলাদা করে দেওয়া হচ্ছে এবং তাদের উপর অযথা কিছু খারাপ জায়গা নেমে আসছে, যেটা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে এবং তাদের তাদের জীবনে আর কিছু মানে কিছু বলার নেই। মানে এই বইটা পড়লে একটা বোঝা যায় যে রাজনীতি বিষয়টা কতটা নির্মম হয়ে উঠতে পারে মানুষের জীবনে। তো এই ছিল আমার প্রথম বই। মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ, এটা বেরিয়েছে বৈভাষিক থেকে। এটার লিখেছেন সুদীপ চট্টোপাধ্যায়। এটা এই বছর বইমেলাতেই নতুন প্রকাশিত এবং বইটির দাম 260 টাকা। এরপর যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হলো আজকাল পরশু, সমৃদ্ধ দত্তের লেখা। এই বইটিও বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি, সমাজ, সাহিত্য, সিনেমা সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। যে জায়গাগুলো, কিছু কিছু জায়গা নিয়ে আলোচনা করেছে উত্তম কুমারের সময়কার যে স্ট্রাগল, এবং সেটা আমরা হয়তো বাইরে থেকে দেখে তখনকার দিনে হয়তো বোঝাই যেত না যে তখনকার ওই রকম জগতে কত স্ট্রাগল করে একটা মানুষকে দাঁড়াতে হয়েছে সেই সময়, এবং কোন জায়গা থেকে তিনি মহানায়ক উপাধি পেয়েছেন। তো সেই জায়গাগুলো নিয়ে যেমন লেখা আছে, তেমনই লেখা আছে আজকের সমাজ নিয়ে লেখা আছে। সমাজে কত রকমভাবে মানুষকে কত ধরনের জীবিকার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং সেখানে আজকের যুগে দাঁড়িয়ে বাচ্চাদের অবস্থান, বয়ঃসন্ধিকালের অবস্থান, সেখানে সামাজিক যে চাপ, যে বৃদ্ধদের যে অবস্থান, যেখানে এই যে প্রযুক্তিগত যে পরিবর্তন, সেটা মানুষের জীবনে কত রকমভাবে কত পরিবর্তন এনেছে, এই জায়গাগুলো নিয়ে যেমন আছে তেমনই রাজনৈতিক জায়গা থেকেও লেখা আছে যে কীভাবে দাঙ্গার রাজনীতি তৈরি হয়, কীভাবে ডোনাল্ড ট্রাম্প এবং এই অর্থনীতি আমাদেরকে গ্রাস করে দিচ্ছে, আমেরিকা কী চাইছে, সেখানে ভীমরাও আম্বেদকর, তারপরে প্রশান্ত চাঁদ মহলানবিস, তারপরে সুকুমার সেন, এদের কথা যেমন আছে তেমনই আছে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এইসব জায়গায় কীভাবে গণতন্ত্রের অবসান ঘটছে এবং কীভাবে রুরাল ইকোনমি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা হয় দাঙ্গার মাধ্যমে, বা কীভাবে আমাদের ভারতবর্ষকে আরও বেশি আত্মনির্ভর হয়ে ওঠার দরকার আছে, এই ধরনের কিছু কিছু জায়গাও রাজনৈতিক জায়গায় উঠে এসছে। তো এই ছিল আজকাল পরশু, সমৃদ্ধ দত্তের লেখা।
আচ্ছা, এই বইটি প্রকাশিত হয়েছে এবং অধ্যায় থেকে এবং বইটির দাম 499 টাকা। আচ্ছা, এরপর আমি এই কমিক্সটা নিয়ে বলবো, যেখানে যেটা প্রতিক্ষণ থেকে প্রকাশিত হয়েছে। শঙ্খ শিবপুরী লেখা, আজ থেকে ক্লাস শুরু। এখানে ক্লাস শুরু হওয়ার কথা বলা হয়েছে এবং এখানে মানব সভ্যতার ইতিহাসকে ভীষণ সুন্দর করে লেখা হয়েছে, যে কীভাবে সেই আদিম যুগ থেকে মানুষ পশু শিকার করতো এবং সেই সময় সবাই মিলে ভাগ করে একসাথে থাকতো, এবং তারপর আস্তে আস্তে ক্ষমতার জায়গা শুরু হয়, মানুষের মধ্যে শ্রেণী বিভক্ততা আসে এবং মানুষ কীভাবে একে অপরেরটা কেড়ে নেওয়া শুরু করে, তার মানে দল শুরু হয়, কোথাও গোষ্ঠী শুরু হয়, এবং সেখান থেকেই ক্ষমতার সূত্রপাত কীভাবে হয় এবং যুদ্ধ কীভাবে শুরু হয়, সাম্রাজ্য নগর কীভাবে শুরু হয়, এই সমস্ত কিছু নিয়েই এই বইটি, এই কমিক্সটি। তো এটা হচ্ছে আজ থেকে ক্লাস শুরু, এবং কোথা থেকে গরিব সম্প্রদায়ের উৎপত্তি, ধনী সম্প্রদায়ের উৎপত্তি, সমস্ত কিছুকেই ভীষণ ছোটো করে ভীষণ সুন্দর একটা কমিক্স, এবং এটা প্রতিক্ষণ থেকে প্রকাশিত। এটার দাম হচ্ছে 200 টাকা। তো এই ছিল আমার আজকের কিছু বই, যেগুলো আমি জাস্ট শেষ করেছি। আরও কিছু বই নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো আবার কথা বলতে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।